নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলকে হরে কৃষ্ণা, রাধে রাধে। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। তো আবারও তোমাদের কাছে নতুন আর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম আমি পিউ। রোজকারের মতো আজকেও কিন্তু সব বাসি কাজ সারা হয়ে কিন্তু ঘরটাও ক্লিন করে নিয়েছি। তারপরে বেডরুমটা শুধু ক্লিন করতে বাকি আছে। তো তার আগে কিন্তু চাটা খেয়ে নিই। তো চা করে নিয়েছি গরম গরম আমার জন্য আর হাজব্যান্ডের জন্য। হাজব্যান্ড চা খেয়ে নিয়ে ও ডিউটি বেরিয়ে যাবে। তারপরে বিছানাটা ক্লিন করতে বাকি, যেটা বললাম। তো চলো বিছানাটা চটপট করে ক্লিন করে নিই। আজকে আবার আগের দিনে যেমন আমার বড় মেয়ের শরীর খারাপ হয়েছিল, তো আজকে আমার ছোট মেয়ের শরীর খারাপ প্রচণ্ড। জানি না আমার এত খারাপ সময় কেন যাচ্ছে, আমি সেটাও নিজেও জানি না। কিসের জন্য এত শরীর খারাপ মেয়েদের হচ্ছে বারবার, সেটাও বুঝে উঠতে পারছি না। হয়তো সত্যি আমার দিনটা খুবই খারাপ যাচ্ছে। আর ছেলে মেয়েদের শরীর খারাপ হলে দেখবে মায়েরাও কিন্তু নাজেহাল হয়ে যায়, নাজেহাল অবস্থাও যেটা বলতে পারো। যে সন্তানদের শরীর খারাপ তার মায়েরা জানে কীরকম কষ্ট। তো যাই খাওয়াচ্ছি সকাল থেকে তো বমি করে ফেলছে। তো ওর জন্যে তাড়াতাড়ি করে ভাত আর ওর মতো একটু ঝোল বসিয়ে দিয়েছি। এটা করে তারপর মেয়েটাকে একটুখানি খাওয়াবো, কারণ পেটেই তো কিচ্ছুই নেই, সব বমি করে তুলে দিচ্ছে। আর এই যে একটুখানি দেখেছি ওর মতো একটুখানি কাঁচকলা, ঝিঙে আলু যেটা ছিল ফ্রিজে, ওটাই আমি ওর জন্য করে নিয়েছি। আর এদিকে ভাত প্রায় হয়েই এসেছে, ফুটছে, হয়ে গেলে মেয়েটাকে খাইয়ে নেব। তো মেয়েটাকে ওদিকে খাইয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে আমি কিন্তু এই যে তরকারিটা বসিয়ে দিয়ে স্নানে চলে গিয়েছিলাম। এসে দেখছি ফোন চালিয়েও দিয়েছিলাম, দেখছি মেয়েটা ঘুমিয়ে পড়েছে। তো তাই ভাবলাম থাক, ঘুমোচ্ছে ঘুমুক। তো রান্নাটা নামিয়ে নিয়ে আজকে সেরকম কিছু রান্নাও করতে পারিনি। দেখেছো ডাঁটা আলু একটু পোস্ত করেছিলাম, একটু ঝোল ঝোল মতো। আজকে যেহেতু একাদশী তো আজকে করা হয়নি। মেয়ের শরীর খারাপ বলে অনেকটাই আমার বেলা হয়ে গেছে কাজ সারতে, বুঝেছো। আর এই যে তরকারি হয়ে গেছে আর লাঞ্চও করে নিয়েছিলাম। তো লাঞ্চ করে নিয়ে যখন জানলাটা একটু খুলে বসেছিলাম, দেখো ইতিমধ্যেই কিন্তু কে এসে গেছে। মানে জানলা দিয়ে দেখতে পেয়েছিল আমার বড় মেয়ে একটু বিস্কিট দেখিয়েছিল, ঠিক আছে। তো ওই পাশের বাড়ি ওই টালির চাল থেকে আমাদের গ্রিলে এমন ঝাঁপ দিল, দেখো, দেখেছো। মানে ঠিক ওদের দৃষ্টি যা, মানে বলার মতো নয়। মানে বিস্কুটটা দিতে নিয়ে তবে গেল, না হলে কিন্তু একভাবেই ছিল। শুধু ও না, ওর সাথীরাও কিন্তু অনেক ছিল নিচেটাতে। তো আবার যে বাচ্চাগুলো না, ছোট ছোট বাচ্চাগুলো এই জানলার গ্রিল দিয়ে কিন্তু গলে পড়ে। তো ভয়েতেই কিন্তু গ্রিলটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ ঢুকে পড়লে কোথায় আঁচড়ে দেবে করে দেবে, সেটাই তো ভয়, তাই না। লাঞ্চ তো হয়ে গেছে। আর আজকে হচ্ছে সেদিনে বড় মেয়ের শরীর খারাপ হয়েছিল, আজ থেকে আবার ছোটো মেয়ের শরীর খারাপ। মানে ছোটো বাচ্চাদের শরীর খারাপ হলে না একদম ভালো লাগে না। আর আমারও দেখো নাজেহাল আমি হয়ে যাচ্ছি। তো সকালবেলা মুড়ি খাইয়েছিলাম একটুখানি জল ভিজে, সেটাকেও বমি করে দিল। তারপরে তোমার হচ্ছে ওষুধ খাওয়ালাম, সেটাকেও বমি করলো। তারপরে ওর জন্য তাড়াতাড়ি করে একটুখানি ঝোল ভাত করলাম। প্রথমে ওর জন্য ঝোল করে নিয়েছিলাম, সেটাও খেয়ে বমি করে ফেললো। তো ভালো করে চান টান করিয়ে দিয়েছিলাম, ওষুধ খাওয়ালাম, তারপরে ফোন চালিয়ে দিয়েছিলাম। ফোন চালিয়ে দিয়ে স্নান করতে গেছি, এসে দেখছি ঘুমিয়ে পড়েছে। এই যে দেখেছো, দেখছি ঘুমিয়ে পড়েছে। থাক ঘুমাক এখন, ঘুমোলে একটু যদি শরীরটা ঠিক হয়, সে উঠে তখন একটু শুকনো কিছু খাওয়ানো যাবে, তাই না। চলো আজকের মতো টাটা। ভালো লাগলে ভিডিওটা একটু লাইক কমেন্ট করো, কেমন। চলো আসি তাহলে। সকলে তোমরাও ভালো থেকো, কারণ এখন যা ওয়েদার চেঞ্জ হচ্ছে, সকলের কিন্তু খুব শরীর খারাপ হচ্ছে, ছোটো বড় থেকে। তো সকলে একটু সাবধানে থেকো, নিজেদের সকলের খেয়াল রেখো। তাহলে এখনকার মতো আসি, আবার অন্য দিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে টাটা, বাই বাই।